দাঁত কি পোকে খাইয়া ফেলাইছে? না, কিসে খাইছে? গরুতে গরুতে খাইছে দাঁত। আমার জীবনের অবস্থা। লিচু গাছ থেকে লিচু পেরে খাওয়ার মজাই আলাদা। দাদা তুমি বর্ষির অবস্থা কি করছে? মানে ওইটা কুলাইতে পারে নাই বর্ষিতে এত এত এই মাত্র জয় একটা ধরছে। কি মাছ এটা? কালী নান্দি। বর্ষি বাঁকা করে ফেলছে। এই হাফ প্যান্ট পরা মাঝে মুগ্ধ ডায়লগ মারতেছে, নৌকা চালানোর চেয়ে তো পড়াশোনাও সহজ। হে ওয়েলকাম ব্যাক গাইস, মামারবাড়ি ব্লগ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের অনেক স্বাগতম। তো ফার্স্ট ব্লগ যেখানে শেষ হয়েছে, সেকেন্ডটা ওইখান থেকেই শুরু হইতেছে। ব্লগটা বেশি বড় হয়ে যাওয়াতে ওইটা একটু 2 পার্ট করে দিতে হয়েছে আর কি। তো আপনারা ফার্স্টারটা দেখে আসলে অনেক ধন্যবাদ, এটা এনজয় করেন। আর যদি ফার্স্টারটা না দেখে থাকেন তাহলে ফার্স্টারটা দেখতে পারেন, আমি ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব, অথবা এখন গিয়েও দেখে আসতে পারেন ফার্স্টারটা, তারপর সেকেন্ডারটা দেখতে পারেন। লেটস এনজয় দ্য ব্লগ। অশিক্ষিত নৌকা চালক, এই মাঝিকে নামিয়ে দাও তো। হ্যাঁ, ভিডিও করতেছি। হ্যাঁ, টাইম কত দেখি? 5:52। আজকে চাকরি খাইছি তোর। না চালিতে বলে চাকরি খাই। অশিক্ষিত নৌকা চালক। আমি উঠছি এক অশিক্ষিত নৌকা চালকের নৌকায়। নৌকা চালাইতে পারে না, নৌকা খালি এই দিক থেকে ওই দিক ঘুরে, নৌকা সোজাসুজি যায় না। তোর কেরামতি দেখছি। তুই পারস না নৌকা চালাইতে, কাজ দেখছ না। হ্যাঁ, এমন বুঝছস কেমনে চালাই দিবি? এই কোন দিক দিয়ে ইমব্যালেন্স হইতেছে মনে হয়, এদিকে নামতেছে নৌকাটা। একটা কাজ করতে, মাঝখানে আছি আমরা। এতক্ষণে অশিক্ষিত নৌকা চালক শিক্ষিত হয়েছে। এর ফিজিক্স শিখাইছি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। এখন ব্যালেন্স করতে পারতেছে, তাহলে এর গ্লুকোজ শেষ। দাঁড়া গ্লুকোজ শেষ করছে। এই যে মাত্র দিছে। গাড়ি ঘুরাস তুই? আচ্ছা নে, আমি পা উঠে ফেলতেছি। দেখ, হ্যাঁ, এবার যা। আমরা যখন অশিক্ষিত নৌকা চালকের নৌকায়, আমাদের অবস্থা। সোজা যায়। এমনি বাসের মধ্যে তো মাত্র বাড়ি খাওয়াই দিছিলি। আমি ঘুরছি কেমনে? আমি ঘুরছি না, আমি না করলে তো নৌকা উল্টাই পারবো। আচ্ছা তুই এমনি দিস না, এমনি দিস না। এই জায়গায় পারে গিয়া পরে নৌকা শিফট করবি।
অন্য কারোর কাছে দিবি ম্যান শিফট করবি নৌকা শিফটিং ওইখানে হ্যাঁ এই তোকে ঘুরাইতে রাখছিস না ওই ঘুরাইতেছে খেলাতে দিকে আমি তো লাইটটা দিয়া এই যখন দেখা যায় কোন দিকে ঘুরাইছিস যাই কে ঘুরাইলো কে ঘুরাইছে কোন অশিক্ষিত ড্রাইভারে ঘুরাইছে কো এবারে কিনে নে তুই চালাইছিস তো মাঝি এক কোনায় খালি বিরাইতেছে কতক্ষণ ধরে ঘুরতে আছে খালি নৌকা অশিক্ষিত যত সব মাঝি আমি পারি দর্শক দেখতেছি যত সব খারাপ আমরা রিভিউ করব পুরো কত রিভিউ করবি কে চালাইছে আর কে ভয়ানক চালাইছে দেখেন এই যে একদিকে অশিক্ষিত কয় কি ওখানে একদিকে যাইতেছে হ্যাঁ আবার ওই পাশে গিয়ে তারপর এই দেখ না সমস্যা নেই আমি এই জায়গা থেকে ব্যালেন্স করতে পারছি আসলে এন্ডিং চালাও কেমনে চালাইবি ইডিয়া কোথা দিয়ে চালাও এটা দিয়ে চালাইবি না না বলছেন না ব্রাউজ না স্যার ভালো লাগে না ও সানফ্লাওয়ার কোন দিতাছস ভিডিও ক্লিক করছিস যত সব অশিক্ষিত মাঝি কুদিকে থেকে কুদিক নিতেছে নিজেই জানতেছে না যেদিকে যাইতেছে নৌকা সেদিকেই যাইতেছে দেখ খেজুর গাছের জায়গা নিমু আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই খেজুর গাছ এই জায়গায় নিব কইছে হ্যাঁ দেখি ওই পাশে কর্নারে খেজুর গাছ মোবাইল পড়বো এই যে এই কর ওই পাশে আরে মোবাইল পড়বো ওকে ঠিক আছে আউ পথভ্রষ্ট বেটা লাগছে বেটা দেখেন দেখেন কি হচ্ছে দেখেন বেড ফলাইছে দেখেন যত সব আমি জানি যে তুমি চালাইতে পারবে না তারপর তোমাকে চালাইতে দেওয়া হয়েছে কোন কারণে জানি না এই দেখেন মমিতা ঘোষ কেমন করে মমিতা খুব ভয় পাচ্ছে হ্যাঁ এই যে চোখটা এদিকে তাকা একবার তাকা হাসি দিছে এই খাইছে মুখটা এমন করে রাখছে ভূমিকে হাসি দিছে এই দাঁতগুলো বাইর করে হাসি দিছে এই আস্তে আস্তে দেখেন যেদিকে মমিতা যাইতেছে সেদিকে ডুবে যাইতেছে এত বার ওয়েট কি ওই হাত ব্যথা হয়েছে তো তাই এখন আর কন্ট্রোল রাখতে পারতেছে না অশিক্ষিত ড্রাইভার তো হ্যাঁ তাই হাত ব্যথা হয়েছে পড়ালেখা করছিলা মনা কি কালে দুষ্টামি করছিলাম দুষ্টামি করছিলাম এই জন্যই আজকে এই পরিস্থিতি তোমার তুমি খালি ঘুরাচ্ছে নিতে পারছো না পারে উপরে তাকা উপরে দেখ যে চালাইতে পারে না সেই তো মোবাইল চান করে না যদি মোবাইল পড়ে যেত তো ভাগ্য ভালো মোবাইল পড়ে গেলে সব দেখ মানে মারতে ঠিক আছে সব কিছু দিয়ে করতে কারণ এটা হাত ধরে দিন এখন তৃতীয় রাউন্ডে নৌকা শিফট করা হয়েছে মুগ্ধর কাছে দেখা যাক মুগ্ধ কি করে অবস্থা সে তো প্রথমবারই মানে কুপকাত করে দিতেছে শহর তিন মাথা নোয়া মাঝি ভাইয়া যাও রে এ হাফ প্যান্ট পরা মাঝি হাফ প্যান্ট পরা মাঝি
ভাবে আবার ইমব্যালেন্স করতেছে। মুগ্ধ ডায়লগ মারতেছে, নৌকা চালানোর চেয়ে তো পড়াশোনা সহজ। পড়াশোনা সহজ নৌকা চালানোর চেয়ে। কিছু বলো। আমার কিছু বলার নাই, কারণ আমি নৌকা চাইতেছি এখন। ওই জন্য কিছু বলতে পারবো না। দাঁড়া দাঁড়া, এটা ভাঙতাছে, এটা ঘুরাস কি লিখে? এই তুই কিছু করিস না, কিছু করিস না। এই জায়গায় কিছুক্ষণ ল্যান্ড করছিলাম, এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি। সাইডে দে, সাইডে দে, সাইডে দে। হ্যাঁ যা যা, ওই জায়গায় যা। সন্দেহ দিতেছে তো। তৃতীয় রাউন্ডসে এখন নৌকা চালাচ্ছে মুগ্ধ। নৌকাতে উঠে যাওয়ার অনুভূতি কি? খুবই খারাপ, খুবই খারাপ। প্রদীপের আমলে নাকি কার আমলে? সবচেয়ে বেশি প্রদীপের আমলে, তারপর কার, তারপর ভাইয়ার, তারপর আমার আমলে? হ্যাঁ আমি মানে কি করছি? না, তোরা দুইজন ভালো, মুগ্ধ আর ভাইয়া ভালো ছিল, আর প্রদীপ ছিল। ভাই আগা, ভাই আগা। কই উঠছে না? ওজন বেটা বাড়িতে দিয়া পড়তেছি না, কাটার যে বড়ি কাটা পরে দেখি আমার গেঞ্জি পুড়িয়ে আসছে, এদিকে ফুবে আসছে মানে সামনে উল্টাই অন করে ধরে আছে, অন অনেক বেশি, পরে বালতি বুটে পানি দিছি তারপরে। আজকে তৃতীয় দিন মর্নিং ওয়াকে বের হয়েছি। প্রচন্ড রকমের বাতাস আছে এই জায়গায়। এই বাতাস দিয়ে সকালে মর্নিং ওয়াকের বেরোনোর মজাই আলাদা। আমি জানি না বাতাসের কারণে শোনা যাচ্ছে কিনা কথাবার্তা। ওই ভাই ভাই যাচ্ছে দেখি কি হচ্ছে আমারে। শুট করে দে, শুট করে দে। তুমি কি আমার জন্য ওয়েট করতেছো? হুম, ছবি তুলবো? তুমি কি আমার জন্য ওয়েট করতেছিলা? আজ থেকে 4 দিন আগে এটাতে ধরছিলাম আমার পেছনে একটা মাছ, আর গতকালকে ওই পাশে একটা ছিল ওইটাতে ধরছি, আর আজকে এখানে একটা পুকুর আছে ওদের এইটাতে ধরতেছি। আর এই পাশে একটা প্রজেক্ট আছে মামার, ওইখানটাতে আজকে মাছ ধরতেছে ওই পাশে।
প্রায় আধা ঘন্টার মতো হয়েছে, একটাও মাছ পাই নাই এখন পর্যন্ত বসে রয়েছি। একবার উঠা শুরু করলে তারপর আবার উঠতেই থাকে এখানটায়। এই উঠবে মনে হচ্ছে, এই উঠছে, এই বলতে না বলতে একটা একটা উঠছে। কেমনে মাত্রই মাছ ওঠা শুরু করছিল, কিন্তু এখন বৃষ্টির কারণে আমাদের চলে যাইতে হইতেছে। প্রদীপ একটা পাইছে, প্রথম যাত্রা করছে, আমারটাতে প্রদীপের হাত কাইটে গেছে। তো আমি এখানে উঠাইতে গেছি, দেখি আমারটা তো একটা ধরছিল, তো ছুটে গেছে আবার। বৃষ্টি হইতেছে এখানটায়। ও আরেকটা ধরছে মাছ, দুইটা ধরছে তেলাপিয়া। তেলাপিয়া না কি মাছ? একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন, ব্যাঙ বারবার বড়শি ধরতেছে। ভিডিও করতো। আজকে মামার বাড়িতে আমার লাস্ট দিন, আজকে বের হয়েছি হাঁটতে। তো একটা শীতলকাঠি সরকারি প্রাইমারি বিদ্যালয়ের সামনে আছি, হাঁটতেছি, এই পাশ দিয়ে যাইতেছিলাম। এই ফলটাকে কি বলে? কি করতেছে, টক লাগে না? ছোটবেলায় অনেক খাইছিলাম, অনেক টেস্ট। আগে তো এই জায়গায় জুকের ভয়ে আমরা আসতামই না বাগানে, এখন তো জুক নাই, ঘাস মাইরা ফেলায়, তেমন একটা জুক দেখা যায় না। যে পরিমাণ জুক থাকতো, আমি ভয়ে মামা বাড়িতে আসতে যেতাম না। যে পরিমাণ মশা এখানে, তোর দিকে একটু পাতা জায়গা আছে, আর এই দিকটা পুরা বাস ঝড় হয়েছে, তো বাস ভেঙে পড়ে গেছে নিচে। এগুলো হচ্ছে বাস, যারা এখানে একটা গাছ, কি গাছ এটা? কাঠ গাছ না? কাঠ গাছ মনে হয় দেখলাম। এটা কি ঝটা ঝটা পুরা। এই যে এখানে, এখানে উপরে দুইটা আছে, এর উপরে
কি অবস্থা, এরকম গাছ দেখিনি কোনো সময়। আপনি দিনটা পুরো ভারী গেল। হুম। তুমি কি করো? গাছ উঠতেছে। একটা বান্ধ ঠিক আছে আমার পারে বান্ধ এটা ওইটা দাঁত চিনে চিনে খাইছে তো এই যে করে। এটা এটা হচ্ছে আমার পেছনে মামার ক্ষেত। এই জায়গায় মামা চাষাবাদ করে। আজকে আজ কথা ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আজকে আমি বাড়িতে ফিরতেছি।